ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি প্রবন্ধ রচনা শ্রমের মর্যাদা বা শ্রমের মূল্য। তাহলে চলো শুরু করি। ভূমিকা প্রথমেই কোটেশনটা দিয়ে শুরু করবে। বিশ্বপিতার মহাকারবার এই দিন দুনিয়াটা, মানুষ তাহার মহামূলধন, কর্ম তাহার খাটা। এটা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই বিশাল পৃথিবী বিশ্ববিধাতার মহাকারখানা। সৃষ্টির মূলেই রয়েছে পরিশ্রম। পৃথিবীর প্রত্যেকেই কোনো না কোনো শ্রমের সঙ্গে নিযুক্ত। বনের পশু পাখিও শ্রম স্বীকার করে প্রাণ ধারণের জন্য খাদ্য সংগ্রহ করে চলেছে। আমাদের নিজেদের চারপাশে তাকালেই দেখা যায় যে জগতে কর্মযজ্ঞ চলছে। কর্মের এই যজ্ঞ আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান যোগাচ্ছে। আমাদের জীবনের থেকে কাজকে কখনো বিচ্ছিন্ন করে দেখা চলে না। যে কর্মযজ্ঞ থেকে নিজেকে গুটিয়ে নেয় সে আস্তে আস্তে জড় বস্তুতে পরিণত হয়। বস্তুতপক্ষে কেবল জীবন ধারণের জন্য নয়, প্রার্থিত যে কোনো বস্তু লাভের জন্যই শ্রমের প্রয়োজন। এই শ্রমের মধ্য দিয়েই সভ্যতার জন্ম এবং মানব সভ্যতার বিস্ময়কর সমস্ত অবদানই মানুষের যুগ যুগান্তরের অবিরাম নিরলস শ্রম ও সাধনার ফল। এরপরে শ্রমের ক্ষেত্র। লাইফ ইজ নট আ বেড অফ রোজ। জীবন পুষ্পসজ্জা নয়। মানুষকে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে একমাত্র শ্রমের সাহায্যেই টিকে থাকতে হবে। তাই মানব জীবন মাত্রই শ্রমের কর্মশালা, আর পৃথিবী হলো কর্মক্ষেত্র। এরপর শ্রমের শ্রেণীবিভাগ। কোনো একক ব্যক্তির পক্ষে সমস্ত কাজ করা সম্ভব নয় বলেই মানব সমাজে শ্রমবিভাগ রয়েছে। শ্রম প্রধানত দুই ভাগে বিভক্ত: দৈহিক বা কায়িক শ্রম আর মানসিক শ্রম। যারা দেহের শক্তি দিয়ে পরিশ্রম করে তাদের শ্রমকে দৈহিক শ্রম বলে, আর যে শ্রমে বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনাকে কাজে লাগানো হয় তাকে বলে মানসিক শ্রম। এর পরের পয়েন্ট, শ্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। চলো কোদাল চালাই, ভুলে মানের বালাই, পেটে খিদের জ্বালায়, খাবো ক্ষীর আর মালায়। এটা হচ্ছে একটা বুদ্ধচারী ছড়া। বাঁচতে হবে, এই বোধ থেকেই মানুষ শ্রমের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। কঠোর কায়িক পরিশ্রম ব্যতীত আদিম মানুষের বেঁচে থাকার বিকল্প কোনো উপায় ছিল না। এ যুগেও জীবনের প্রতিবন্ধকতা সমূহকে অতিক্রম করতে গেলে দৈহিক শ্রমকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। মানুষ সমাজবদ্ধ জীব এবং তাকে শুধু নিজের প্রয়োজন মেটাবার জন্য নয়, সমাজের অন্য সকলের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিশ্রম করতে হয়। বলা যায় সভ্যতার এই বিরাট ইমারত গড়ে ওঠার পেছনে রয়েছে মানুষের অনেক রক্ত, ঘাম ও শ্রম শিকারের ইতিহাস। মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, নির্মাণ করেছে প্রাসাদ, অট্টালিকা। কেউ ফলিয়েছে সোনার ফসল, কেউ বা বুনেছে লজ্জা নিবারণের বস্ত্র, কেউ বা জীবনকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য শ্রম দিয়েছে সৌন্দর্যমণ্ডিত শিল্প, সৌন্দর্যময় নানা দ্রব্য সামগ্রী তৈরিতে। ছোট বড় যাই হোক না কেন, সকলের কাজের প্রয়োজন আছে এবং নিজের নিজের দায়িত্ব পালনের মধ্যেই জীবনের সুখকর অস্তিত্ব নির্ভরশীল। জীবনের উন্নতির চাবিকাঠি পরিশ্রমের মধ্যেই বিদ্যমান। যেসব দেশে কাজ ছোট বড় বলে কোনো পার্থক্য বা অমর্যাদা নেই, অর্থাৎ তারা শ্রমের প্রতি মর্যাদাশীল, সেই সব দেশের ব্যাপক উন্নতি হয়েছে। জীবনের সাথে শ্রমের নিবিড় সম্পর্ক বিদ্যমান। তাই মানব জীবনে শ্রমের গুরুত্ব সম্পর্কে কবি বলেছেন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, অথচ তারাই পায়নি যথার্থ মানুষের সম্মান। এর পরের পয়েন্ট হলো সমাজ জীবনে শ্রমের স্থান। কৃষকেরা কঠোর শ্রমে ফসল ফলায়, তা আমাদের প্রাণধারণের প্রধান সহায়। আমাদের লজ্জা নিবারণের বস্ত্র তাঁতি ও বস্ত্রশিল্পের শ্রমিকেরা উৎপন্ন করে। আমাদের মাথা গোজার বাসস্থানের নেপথ্যে রয়েছে রাজমিস্ত্রি, ছুতোর, ঘরামি, অগণিত কারিগর, ইঞ্জিনিয়ার, এমনকি খনি শ্রমিকের শ্রম। আমাদের স্বাস্থ্য রক্ষা, এমনকি অসুখ বিসুখ থেকে প্রাণ রক্ষার নেপথ্যে রয়েছে অগণিত স্বাস্থ্যকর্মী আর চিকিৎসকের মেহনত। ছাত্রছাত্রীদের শ্রমই তাদের সাফল্য ও কৃতিত্ব আনে। শিক্ষক ও অভিভাবকদের শ্রমই ছাত্রছাত্রীর জীবন গড়ে দেয়।
অসংখ্য রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, কবি, সাহিত্যিক, মহাপুরুষ, কারিগর ও কর্মী শ্রম দিয়েই মানব জীবনকে সুন্দর ও উপভোগ্য করে তুলেছেন। এক কথায়, শ্রম ছাড়া স্বাচ্ছন্দ্য নেই, সুখ নেই, তৃপ্তি নেই, নিরাপত্তা নেই, আমাদের গতি নেই। এরপরের পয়েন্ট, ভাগ্য রচনা ও প্রতিভা বিকাশে শ্রম। মানুষের জন্ম স্রষ্টার অধীন, কিন্তু কর্ম তথা শ্রম মানুষের অধীন। সৌভাগ্য আকাশ থেকে পড়ে না, মানুষ নিজেই নিজের ভাগ্যকে নির্মাণ করতে পারে। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে কোনো না কোনো সুপ্ত প্রতিভা। পরিশ্রমের দ্বারাই সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। পৃথিবীতে যে সকল ব্যক্তি প্রতিভাবান বলে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তারা আজীবন করেছেন কঠোর পরিশ্রম এবং তাদের প্রতিভা বিকশিত হয়ে পৃথিবীকে বিতরণ করে চলেছে অনাবিল সৌরভ। তাই পরিশ্রমী মানুষের প্রতিভার বিকাশ ও ভাগ্য গঠনের অন্যতম চাবিকাঠি। এ প্রসঙ্গে পাশ্চাত্য মনীষী ভার্জিল বলেছেন, দ্য ডিগনিটি অফ লেবার মেক্স আ ম্যান সেলফ কনফিডেন্ট অ্যান্ড হাই অ্যাম্বিশাস, সো দ্য ইভলিউশন অফ লেবার ইজ এসেন্সিয়াল। তাই শ্রমেই সফলতা, শ্রমেই সুখ, শ্রমই জীবন, আমরা সবাই শ্রম সৈনিক। এরপরের পয়েন্ট, শ্রমবিমুখতা। শ্রমবিমুখতা ও অলসতা জীবনে বয়ে আনে নিদারুণ অভিশাপ। শ্রমহীন জীবনকে ব্যর্থতা এসে অক্টোপাসের মতো ঘিরে ফেলে। কথাই বলে, আলস্য আনে দারিদ্রতা, পাপে আনে দুঃখ, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আসে সুখ। এ সম্পর্কে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, আ হার্ড ওয়ার্কিং স্ট্রিট ক্লিনার ইজ আ বেটার ম্যান দ্যান আ লেজি স্কলার। এরপরের পয়েন্ট হলো শ্রমের অমর্যাদা বা শ্রমিক লাঞ্ছনা। প্রাচীন মুনি ঋষিরা শ্রমকে বিশেষ মহিমা ও মর্যাদা দান করেছিলেন। তা সত্ত্বেও যখন এক শ্রেণীর বেশি বুদ্ধিমান, শক্তিমান ও কৌশলী মানুষ অন্য মানুষদের শ্রমের ফসলকে অন্যায়ভাবে অধিকার করে বেশি বিত্তশালী হয়েছে, তখনই তারা নিজেদের স্বার্থে অন্যের শ্রমকে ব্যবহার করতে শুরু করেছে। এর ফলে যারা শ্রম দান করেছে তারা বঞ্চিত, দরিদ্র, অবহেলিত, অত্যাচারিত ও পোষিত হয়ে সমাজের নিম্নস্তরের স্থান পেয়েছে। আর উচ্চস্তরের মানুষের দ্বারাই তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ শ্রমিক শ্রেণী নিক্ষিপ্ত হয়েছে ঘৃণা ও বঞ্চনার অন্ধকারে। অথচ এই সকল ঘৃণ্য মানুষেরাই যুগে যুগে যুগিয়ে আসছে আমাদের জীবনের অপরিহার্য চাহিদাগুলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাই তো কবি কাজী নজরুল ইসলাম মেহনতি মানুষদের সম্পর্কে তার কবিতায় লিখেছেন, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে। এখানে আরও কিছু লাইন আছে। তারপরে, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, শ্রমিক যেদিন মর্যাদা হারালো সেদিন শ্রমও মর্যাদা হারিয়েছে। মানুষ কায়িক শ্রমকে ঘৃণার চোখে দেখতে শিখল এবং মানসিক শ্রমকে উচ্চতর আসনে বসালো। বহু মানুষ পরিশ্রম না করে সমাজের দেহে পরগাছার মতো থাকাকেই মর্যাদা ও সম্মানের চোখে দেখে। আর এই শ্রমিক নির্যাতন ও লাঞ্ছনার দৃষ্টিভঙ্গি সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে, এর খুব একটা পরিবর্তন ঘটেনি। এরপরের পয়েন্ট, শ্রমের মর্যাদাবোধ বা শ্রমের মর্যাদাবোধের ফলাফল। কোনো শ্রমই অবজ্ঞার বস্তু নয়। সামাজিক ও অর্থনৈতিক কারণ এক এক শ্রেণীর মানুষকে এক এক রকমের কাজ করায়। কায়িক পরিশ্রমের প্রতি অবহেলা দেশে বেকার সমস্যা বৃদ্ধির অন্যতম কারণ। জীবিকার অভাব, তথাপি বেকার যুবক দৈহিক খাটুনির কাজে আজ কর্মবিমুখ। উন্নত দেশগুলিতে কোনো কাজকেই তুচ্ছ করা হয় না। তাই চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, কানাডা প্রভৃতি দেশ উন্নতির চরম শিখরে উঠেছে। বস্তুতপক্ষে ও দেশে অনেক বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক বা পণ্ডিত কর্মজীবন শুরু করেন কায়িক শ্রমজীবী রূপে। কিন্তু আমাদের দেশে দৈহিক শ্রমকে মর্যাদার চোখে দেখা হয় না বলেই আজও সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের অধিবাসী হয়েও আমরা চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করি। শ্রমের মর্যাদা সম্পর্কে সচেতনতা। যারা পরিশ্রম করে তারা সমাজে তাদের অপরিহার্যতা সম্পর্কে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে। ফলে বর্তমান সমাজে শ্রমের মর্যাদাও ফিরে আসছে। কি ধনী কি গরিব, কাজ না করে ভোগবিলাসের মধ্যে ডুবে থাকাকে মানুষ আজ ঘৃণার চোখে দেখতে শিখেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতি বছর মে মাসের প্রথম দিনে বিশ্বে মে দিবস পালন করা হয়। বর্তমানে শ্রমিকদের কাজের সময়, মজুরি ও দাবিসমূহ নির্ধারিত হয় তাদেরই ইউনিয়নের মাধ্যমে। উপসংহার, শ্রমবিমুখতায় ব্যর্থতার সোপান রচনা করে, অন্যদিকে কঠোর শ্রমই সাফল্যের চাবিকাঠি। একথা আমাদের মনে রাখতে হবে।
যারা কাজ করে তারা আজ শক্তির স্বাদ বুঝেছে। দিকে দিকে আজ তাদেরই জয়ধ্বনি। যারা পরিশ্রম করে তারা যেদিন পূর্ণ অধিকার লাভ করবে, সমাজে সেদিন শ্রমের মর্যাদাও পরিপূর্ণ হবে। আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে শ্রমের মর্যাদা স্বীকার করলে মানুষের প্রতি মানুষের সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং সকলের সম্মিলিত পরিশ্রমেই সামগ্রিক উন্নতি ঘটবে সমগ্র দেশের ও জাতির। প্রখ্যাত লেখক ম্যাক্সিম গোর্কি বলে গেছেন, শ্রম ও সৃজনের বীরত্বের চেয়ে গরিয়ান আর কিছুই দুনিয়ায় নেই। শ্রমের মাধ্যমে কিছু সৃষ্টি করা, তার চেয়ে গরিমাময় আর কিছু হতে পারে না দুনিয়ায়। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।